হ্যালো এভরিওয়ান, আমাদের আটবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হোয়াট ইজ আর্থিং, টাইপস অফ পাইপ আর্থিং পার্ট 1। আমরা এই ভিডিওতে আর্থিং এর পার্ট 1 সম্পর্কে জানব এবং আমরা এর পরবর্তীতে আর্থিং নিয়ে পার্ট 2 ভিডিও বের করব পরবর্তী ভিডিওতে। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। হোয়াট ইজ আর্থিং? এটি আর্থিং এর চিত্র। পৃথিবীর সাথে বৈদ্যুতিক যন্ত্র সংযোগ করতে আর্থিং ব্যবহার করা হয়। এটি বৈদ্যুতিক শকের ঝুঁকি এড়াতে বা কমাতে সরবরাহ করা হয়। এটি নিম্ন প্রতিরোধী তারের বা পাওয়ার তারের মাধ্যমে তাৎক্ষণিক বৈদ্যুতিক স্রাব সরাসরি মাটিতে প্রেরণ করার এবং কারেন্ট স্রাবের কারণে বৈদ্যুতিক শকের ঝুঁকি এড়ানোর একটি পদ্ধতি। আর্থিং প্রক্রিয়াটি বাড়ি, কারখানা, অন্যান্য যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জামগুলোতে ব্যবহার করা যেতে পারে এবং এতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আর্থিং রয়েছে যা আমরা নিচে ব্যাখ্যা করেছি। ইউজ অফ আর্থিং। আর্থিং এর নিম্নলিখিত ব্যবহার রয়েছে, যেমন 1. আর্থিং বর্তমান শর্ট সার্কিট থেকে ডিভাইস এবং যন্ত্রপাতি রক্ষা করে। 2. নিরোধক ব্যর্থ হওয়ার পরেও আর্থিং শর্ট সার্কিট কারেন্ট প্রবাহের জন্য একটি সহজ পথ প্রদর্শন করে। 3. উচ্চ ভোল্টেজ এবং বজ্রপাত থেকে যন্ত্রপাতি এবং কর্মীদের রক্ষা করে। 4. এটি নিরপেক্ষ কন্ডাক্টর এবং ফেজে কোনো ত্রুটি শনাক্ত করতে সাহায্য করে। 5. এটি ঢেউ সুরক্ষা এবং বৈদ্যুতিক শক থেকে সুরক্ষা প্রদান করে। 6. আর্থিং একটি নিরোধক ব্যর্থতার সময় আগুন বা বিস্ফোরণের ঝুঁকি দূর করতে সাহায্য করে। টাইপস অফ আর্থিং। 5টি প্রধান ধরনের আর্থিং আছে, নিচে দেওয়া হলো। 1. পাইপ আর্থিং সিস্টেম। 2. ফ্ল্যাট আর্থিং সিস্টেম। 3. রড আর্থিং সিস্টেম। 4. আর্থিং থ্রোট উইথ দ্য ওয়াটারম্যান। 5. স্ট্রিপ অর ওয়্যার আর্থিং। এই ভিডিওতে আমরা শুধুমাত্র পাইপ আর্থিং নিয়ে আলোচনা করব, আর অন্য সব ধরনের আর্থিং নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পাইপ আর্থিং সিস্টেম। একটি পাইপ আর্থিং সিস্টেমের চিত্র। এই সিস্টেমে একটি গ্যালভানাইজড স্টিল ভিত্তিক পাইপে ভেজা জায়গায় উল্লম্বভাবে স্থাপন করা হয় এবং এটি আর্থিং এর সবচেয়ে সাধারণ ধরনগুলির মধ্যে একটি। মাটির ধরন এবং কারেন্টের পরিমাণের উপর নির্ভর করে পাইপের আকার নির্ধারণ করতে হবে। সাধারণ মাটির জন্য পাইপের মাত্রা 1.5 ইঞ্চি ব্যাস এবং 9 ফুট লম্বা হওয়া উচিত। পাইপের ব্যাস পাথুরে বা শঙ্কু মাটির জন্য সাধারণত মাটি পাইপের চেয়ে বেশি হওয়া উচিত এবং মাটিতে রাখা পাইপের দৈর্ঘ্য নির্ধারণের জন্য মাটির আর্দ্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি পাইপ আর্থিং এর আরেকটি চিত্র। গ্যালভানাইজড স্টিলের পাইপটি নিয়মিত বিরতির ড্রিল করা উচিত এবং নিচের প্রান্ত পাইপটি সরু হওয়া উচিত। গ্যালভানাইজড স্টিলের পাইপটি একটি ক্ল্যাম্পের সাথে সংযুক্ত থাকে যেখানে 8 তার সংযুক্ত থাকে এবং মাটিতে একই পাইপটি বৈদ্যুতিক পরিবাহীকে সরিয়ে দেয়। পাইপটি পৃথিবীর একটি গর্তে 3 মিটারের কম গভীরতায় স্থাপন করা হয় এবং গ্যালভানাইজড লোহার পাইপের ভিতরে স্থানটি লবণ এবং কাঠ কয়লার পর্যায়ক্রমে ক্ল্যাম্পের স্তরে পূর্ণ হয়। এটি পাইপ আর্থিং সিস্টেমের আরেকটি উদাহরণ বা চিত্র। ইট দিয়ে একটি কক্ষ স্থাপন করে জিআই এর উপরের অংশ প্রয়োজনে রক্ষণাবেক্ষণের জন্য পাইপ খোলা রাখা হয় এবং নির্দিষ্ট সীমার মধ্যে মাটির প্রতিরোধ বজায় রাখার জন্য গ্যালভানাইজড স্টিলের পাইপে জল ঢেলে দেওয়া হয়। সমস্ত গ্রাস্ত উদ্দেশ্য পাইপ আর্থিং সাধারণত ব্যবহৃত হয় এবং এটি কম ব্যয়বহুল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওটি দেখার জন্য। এই ভিডিও থেকে যদি আপনারা কোনো তথ্য পান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন এবং আপনারা আপনাদের নিজস্ব মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন ভিডিওর বিষয়ে। ধন্যবাদ সবাইকে।